আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে আজকে পিঠে হচ্ছিল, আর তাছাড়াও বাউনি বাঁধা এই সমস্ত রিচুয়ালগুলো ছিল। তো ঠিক তার পরের দিন আমার বাড়িতে বাস্তুদেবতার পুজো হয়, যেহেতু সংক্রান্তি তাই জন্য ওই দিনই আমাদের বাড়িতে বাস্তুদেবতার পুজো হয়। আর সেই উপলক্ষে আমি চলে গেছিলাম আমার বাড়িতে। যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব একটা বেশি দূর না, তাই জন্য আমি একটু বেলা করেই চলে গেছিলাম। আর গিয়ে আমি ফলগুলোকে রেডি করা শুরু করে দিয়েছিলাম, কারণ পুজোর জন্য দেরি হয়ে যাবে। আর এখানে মামাই নবান্ন দেবে, তাই জন্য নবান্নর ফলগুলোকে রেডি করে দিয়েছিলাম, আর পুজোর ফলগুলোকেও রেডি করে দিয়েছিলাম। আর মা লাস্ট মিনিট পুজোর জোগাড়গুলো করে নিচ্ছিল, যেগুলো যেগুলো যা দরকার। আর এই পুজোটা যেহেতু আমাদের ঘরের পুজো, বাস্তু পুজো, তাই জন্য আমার জেঠুই করে। তাই জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়ে মা, মামাই, দাদু এখানে সবাই বসে আছে। আর আমিও সেদিন গিয়ে খুবই ভালো লেগেছিলো, কারণ প্রত্যেক বছর আমি থাকি, এবছরে বিয়ে হয়ে গেছে, তো তারপরেও আমি গেছি টাইমলি। পুজোটা আমি ভেবেছিলাম বোধহয় হয়ে যাবে হয়তো, কিন্তু টাইমলি যে আমি পৌঁছতে পেরেছি এটাই আমার ভীষণ ভালো লাগছিলো। আর এখানে দেখো কথা বলতে বলতে আমাদের পুজো শুরুও হয়ে গেছে। আর এই পুজোতে আমাদের যেটা মাস্ট সেটা হচ্ছে চড়ু রান্না। চড়ু মানে হচ্ছে পায়েস। আমাদের নতুন চাল, গুড় এইগুলো দিয়ে পায়েস রান্না করে দিতে হয় আমাদের, কিন্তু এই দিনকার পিঠে হয় না, আমাদের পায়েসটাই মাস্ট, আর সেটাই করে ঠাকুরকে নিবেদন করতে হয়। আর আর হচ্ছে নবান্ন দেয় আমাদের। তো সমস্ত কিছু হয়ে গেছিলো, পুজোর জোগাড়যন্ত্র করে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা।